ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি প্রিভিয়াস ভিডিওতে মোটর রিওয়াইন্ডিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম এবং এই ভিডিওতেও আমরা মোটর রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব। তবে এখানে একটি বিশেষ ধরনের রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব ডায়াগ্রামটা, যেখানে ফুল পিস, লং পিস এবং শর্ট পিস তিন ধরনের সংমিশ্রণে আমরা একটি মোটর রিওয়াইন্ডিং ডায়াগ্রাম তৈরি করব। তো এটাও আমরা সিঙ্গেল ফেজে করব। এর আগে যেগুলো আমরা সিঙ্গেল ফেজে করছি একইভাবে আমরা এটাও সিঙ্গেল ফেজেই করব। তো সেজন্য আমাদের প্রয়োজনীয় ডেটা আমরা সংগ্রহ করে নিই। স্লট সংখ্যা স্লট হলো 24 দিয়ে আমি করছিলাম, তো 24 দিয়ে করছি। টোটাল কোয়েল সেক্ষেত্রে যেহেতু এটা সিঙ্গেল লেয়ার হবে, সিঙ্গেল লেয়ারে সবসময় টোটাল কোয়েল অর্ধেক আসবে, যদিও হিসাবের ক্ষেত্রে অনেক সময় একটু চেঞ্জ করা যায় পরবর্তীতে, কিন্তু বেসিক্যাল যে হিসাবটা সেই হিসাবে এখানে 12টি কোয়েল হবে। তবে আমরা রিওয়াইন্ডিং করার সময় দেখব এখানে কোয়েল আমরা বাড়াইতে পারি। এরপরে আমরা রানিং কোয়েল কয়টি পাবো। বেসিক্যালি অন্য যে হিসাবগুলো আমরা করছি সেখানে আমরা রানিং কোয়েল যা পেয়েছি এটা হলো একটা কমন হিসাব, যে 3 ভাগের 2 ভাগ নিব, অর্থাৎ 8টি। স্টার্টিং কোয়েল সেখানে আমাদের এই হিসাব অনুযায়ী 12 মাইনাস 8, অতএব 4টি। কোয়েল স্প্যান কোয়েল স্প্যান ছোলার সংখ্যা বাই হলো ফোল সংখ্যা। আমরা এখানে ফোল বলি নাই, তো আমি পরের লাইনে পোল বলে দিই যে আমরা ফোল এখানে 4 করছি, আগের গুলোতে আমরা 4 করছিলাম, অর্থাৎ 6। এখানে 6 ধরে যদি আমরা করি সেটা হবে ফুল পিস, আর 6 থেকে যদি 1 মাইনাস করি তাহলে সেটা হবে 5, সেটা হবে শর্ট পিস, এবং 6 প্লাস 1 যদি করি সেটা হবে 7, অর্থাৎ লং পিস। আমি যেটা বলছি এই ডায়াগ্রামটাতে আমরা 3টা জিনিসই রাখবো, শর্ট পিস, লং পিস এবং ফুল পিস। এখন আমরা ফেজ ডিফারেন্স বের করে নিই। ফেজ ডিফারেন্স সমান আমরা পাবো 90 গুণ হলো, আমরা ফুল পিস দিয়ে এখানে হিসাব করব 180 3। অতএব রানিং যদি আমরা 1 থেকে করি তাহলে স্টার্টিং আমরা করব 1 প্লাস 3, তাহলে 4। তাহলে আমরা এবার ডায়াগ্রাম প্রস্তুত করি। এই জন্য প্রথমে আমরা স্লটগুলো এঁকে নিব। এগুলোকে আমরা নাম্বারিং করে নিই। তাহলে আমরা এখানে 24টি স্লট পেলাম এবং 24টি স্লটকে আমরা নাম্বারিং করলাম।
আমি যেটা বলছিলাম যে আমরা লং পিস, শর্ট পিস এবং ফুল পিস সবগুলো এখানে করব। তো সেটা ডায়াগ্রাম করার জন্য আমরা প্রথমে শুরু করি লং পিস থেকে আমরা স্প্যান শুরু করব। তাহলে 7 থেকে আমরা প্রথম কোয়েলটি 1 থেকে 7 স্থাপন করছি। এটা একটু ব্যতিক্রম হবে, যেটা আমি প্রথমেই তো আলোচনা করে নিয়েছি। দেখেন এখানে আমরা রানিং এ তো 8টি হলে 2টি করে কোয়েল হয়, সেখানে 8টির জায়গায় আমরা আরো একটি করে, সবগুলোতে একটি করে বাড়াবো না। তো আসলে দেখতে থাকেন, তাহলে এটা বোঝা যাবে যে আমি এটাই মোট 3টি কোয়েল দিলাম। তো 3টি কোয়েল মিলে একটি ফোল তৈরি করা হলো এখানে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যেহেতু অন্যান্য ভিডিওগুলো দেখছেন, কারণ একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিওর এখানে রিলেশন রয়ে গেছে ডায়াগ্রাম করার জন্য। তো পরবর্তী ভিডিওটি আমরা, যেহেতু এটাই আমরা এখানে লং পিস করছি, লং পিস বলতে দেখেন বড় যে রিস্টান সেটাই আমরা ধরে সবসময় করি একটা পোলের ক্ষেত্রে। পরবর্তী যে পোলটি আমরা করব সেই পোলটি আমরা শর্ট পিস করব 1 2 3 4 5। তো এটা যদি আমরা শর্ট পিস করি, এক দুই তিন, তো এখানে আমরা মাত্র 2টি কোয়েল নিছি। তো এটাতে কিন্তু 2টি কোয়েল একটি ফোল হলো, এবং আগেরটাতে আমরা 3টি কোয়েল একটি ফোল বানিয়েছিলাম। এরপরে আমরা আবার আগের মতো করব 1 2 3 4 5 6 7, অর্থাৎ 13 থেকে 19-এ যাব। সেখানে আমরা প্রথম কোয়েলটি বসানোর পরে দ্বিতীয় কোয়েলটি বসাচ্ছি, এটা শেষে লাগবে, এবং এটা পরবর্তী যে কোয়েলটি বসাবো, অর্থাৎ 3টা কোয়েল এটাতেও আমরা বসালাম। তো এখানেও আমরা 3টি কোয়েল নিয়ে একটি পোল বানালাম, এবং তারপরে আমরা আগের মতো আবার 2টি কোয়েলে আরেকটি পোল বানাবো। তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রানিং কোয়েলগুলো বসানো হয়ে গেল, 4টি পোল। সেখানে প্রথমটি 3টি কোয়েলে, পরবর্তীটি 2টি কোয়েলে, তারপরটা 3টি কোয়েলে, তারপরটা 2টি কোয়েলে আমরা এইভাবে পোলগুলো তৈরি করছি। তো এখন আমরা এটা সংযোগ করে দেব, যে এটা শেষ, এটা শেষের সাথে, এটা শুরুর সাথে, এবং এর শেষ, এটা শেষের সাথে। আমাদের এবার টার্মিনালগুলো আমরা পেয়ে গেলাম 1 এবং এখানে 20 নম্বর টার্মিনাল হতে। তো দেখেন এখন আমাদের ভিতরে কিন্তু টার্মিনাল ফাঁকা আছে, শুধুমাত্র 1 2 3 4, 4টি। তো আমরা এখানে রানিং এ কোয়েল দিয়ে দিচ্ছি 3 3 6 এবং 4 10টি। হিসাব অনুযায়ী আমরা মোট 12টি কোয়েল করতে পারতাম, সে জায়গায় আমরা রানিং এ দিয়ে দিলাম মোট 10টি। অথবা মাত্র 2টি কোয়েল দিয়ে তো 4টি ফোল করা সম্ভব না, অথবা আমাদের এখানে কোয়েল বাড়াতে হবে। আর সে কারণে আমরা যদি কোয়েল বাড়াতে চাই, সেক্ষেত্রে এখানে নিয়মটা আরেকটু ব্যতিক্রম আসছে। এখন দেখেন এখানে স্প্যান কত হচ্ছে 1 2 3 4 5 6 7, অতএব এটা আমাদের লং পিসে করতে হচ্ছে। তো এই জায়গাতে আমরা এখন এটা দেখেন আমরা এটা চেইন করব, চেইন না করলে এখানে আমরা 4 পোল করতে পারবো না। অতএব একটি সোলাটে 2টো করে সাইড বসবে, এবং এই সাইড এখানে যেমন একটি 10 নম্বরে একটি সাইড বসে গেছে প্রথমটা, পরবর্তী আরেকটি পোল বানানোর জন্য আরো একটি কোয়েল এখানে বসাবো। বসিয়ে আমরা এটা আরেকটি কোয়েল টার্মিনাল বের করলাম। এখান থেকে আমরা আরেকটি কোয়েল নিয়ে যে পরবর্তীটাই বসাবো, এখান থেকেও 2টি টার্মিনাল বের করলাম, এবং 22 থেকে আমরা বের করার পরে 7 পরে, যেমন 1 2 3 4 5 6 7 আবার 4 আসে, তো সেখানেও আমরা আরেকটি। অতএব শেষ মিলে আমরা এটা চেঞ্জ করে ফেললাম স্টার্টিং এর জন্য। তো এখন 4 নম্বর থেকে আমরা স্টার্টিং শুরু ধরলাম, যেটা প্রথম আমরা করছিলাম। এরপরে আমরা এটা শেষ প্রান্ত পরবর্তী শেষের সাথে, এবং এটা শুরু প্রান্ত পরবর্তী শুরুর সাথে। এটা শেষ পরবর্তী শেষ বলতে এটা শুরু ছিল,
আর এই পাশে সেটা শেষ হয়েছে, এটার সাথে আমরা সংযোগ করে দিলাম আর এখান থেকে আমরা টার্মিনাল শেষ করলাম। তো সব মিলিয়ে আমাদের এখন ডায়াগ্রামটি প্রস্তুত হয়ে গেল। এটা দেখে বুঝতে পারছেন এটা একটা ব্যতিক্রম ডায়াগ্রাম ছিল। আগে যদিও আমি আরো ডায়াগ্রাম করছি, সেটা থেকে এটি ভিন্নতা রয়েছে। আশা করি আপনারা প্রয়োজনে কাজে লাগাইতে পারবেন। তো সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।